আজকের ভিডিওতে I'm going to surprise my parents with a car, but রাফসান তার বাবা মাকে অডি গাড়ি গিফট করে সারপ্রাইজ দিল। সালমান মুক্তাদির ব্র্যান্ড নিউ মার্সিডিজ কিনলো। বাট এই দুজন গাড়ি কিনে তো একদম তোলপাড় লাগিয়ে দিল নেট দুনিয়ায়। এক প্রকার বিতর্কের সৃষ্টি হলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস জুড়ে। কেন? বিষয়টা হলো তাদের এমন লাক্সারিয়াস গাড়ি কেনার বিষয়টা দেখে অনেকে অ্যাপ্রিশিয়েট করলেও আরেক পক্ষের দাবি তাদের কোয়ালিফিকেশন কি, তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি। কেউ কেউ এবার এটাও বলছে এখন পড়াশোনা কইরা তো তেমন লাভই দেখতেছি না, ভিডিও বানালেই মনে হয় বড়লোক হয়ে যাইতাম। এর মাঝে আবার একজন ডক্টর পোস্ট করেছিল, এটা লিখেছে রাফসান তার ছোট ভাই তার বাবাকে অডি কার গিফট করলো, আর ওইদিকে আমার এক বড় ভাই বাসে করে BSMMU-তে যায় অঙ্কোলজি রেসিডেন্সি করতে। তিনি আরও লিখেন, আসলে কি ভাই, পড়ালেখাটা আমার কাছে এখন ওভার রেটেড লাগে। এখন একজন ডক্টরের এমন পোস্ট দেখে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে হ্যাঁ কথা সত্য, আপনি সত্য বলেছেন। আবার কেউ কেউ এটাও বলছে তাহলে আপনি নিজেই কেন শুরু করেন না, বাধা কে দিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন আপনি চালায় যান। যাই হোক, এসবের মধ্যে আবার সালমান মুক্তাদির জবাব দেয় ওই পোস্টটা শেয়ার করে, যেটার পর বিতর্কের আগুনটা আরও বেড়ে যায়। সালমান মুক্তাদির লিখেন, অ্যাপ্রন পরে প্রোফাইল পিকচার দিলেই ভালো ডক্টর হওয়া যায় না, মেডিকেল সেক্টর করাপ্টেড বলে কমপ্লেন করতেছে, রাফসানকে ছোট করে কথা বলতেছে, এডুকেশন সিস্টেমকে ব্লেম দিচ্ছে। ভাই আপনি তেমন কিছু করতে পারেন নাই, তার মানে এটা না যে সবকিছু করাপ্টেড। সালমান আরও লিখে, কমপ্লেনিং কোনো কোয়ালিফিকেশন না। এবং সালমান শেষে এটাও লিখে, বাচ্চাদের মতো কমপ্লেন না করে নিজে আগে যোগ্যতা সম্পন্ন হন এবং কোয়ালিফাইড হন। এখন সালমানের এমন জবাব অনেকের কাছে না ভালো লাগেনি। কেউ কেউ মনে করছে সালমান ডক্টরের প্রফেশনের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা কম্পেয়ার করছে, যার কারণে কেউ কেউ এটাও লিখছে এই কম্পারিজনটা সালমানের জন্য অযৌক্তিক। এমন কম্প্যারিজন সালমানের করা মোটেও উচিত হয়নি, কারণ একজন ডক্টর যেই লেভেলের কন্ট্রিবিউশন সমাজের জন্য রাখে, কন্টেন্ট ক্রিয়েটররা সেটা রাখে না, তারা জাস্ট এন্টারটেইন করে এবং এটাই বাস্তবতা। এখন এসব তর্ক বিতর্কের ভিড়ে রাফসান নিজেও ফেসবুক পোস্টে জানায়, সত্যি বলতে আমি শুধুমাত্র চেয়েছিলাম আমার বাবা মাকে একটা গাড়ি দিয়ে সারপ্রাইজ করতে, কিন্তু আমি বুঝতেই পারি নাই আমার এই বিষয়টা এত বড় একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যাবে। আমার কাজের এথিক, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে। আমি কোনো ক্যারিয়ার কিংবা কোনো এডুকেশন সিস্টেমকে ডিসরেসপেক্ট করব না। তবে একটা বিষয় বলি, একজন ডক্টর হওয়া শুধুমাত্র একটা ক্যারিয়ার নয়। ডক্টর হওয়া মানে শুধু এটাই নয় যে কারি টাকা কামাতে হবে। এটা একটা নোবেল প্রফেশন, এটা একটা সংসার, একটা পরিবার ভাঙতেও পারে, পরিবার গড়তেও পারে। যাই হোক, এখন ওই যে বললাম শুরুতে, এইসব বিষয় দেখে অনেকেই প্রশ্ন তুলছে, যেসব হাইলি এডুকেটেড মানুষজনেরা কন্টেন্ট ক্রিয়েটরদের সাকসেস দেখে পড়াশোনাকে ওভার রেটেড বলছে, তারা আসলে হিংসায় কথাগুলো বলছে। কারণ তারা কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলো না, তারা কেন পড়াশোনা করে এত গা ভাসালো, তাদেরকে কি আটকায় রাখছিল, এমন কথাই তুলছে অনেকে। অ্যাট দ্য সেম টাইম অনেকের কাছে এটাও মনে হচ্ছে যারা এই যে প্রশ্নগুলো ছুড়লো তারা অযৌক্তিকভাবে প্রশ্নগুলো ছুড়েছে। কারণ ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের দেশের বেশিরভাগ ফ্যামিলি মধ্যবিত্ত, এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের এই জ্ঞান দেওয়া হয় যে পড়াশোনা কর, ভালো চাকরি করবি, টাকা পয়সা তখন কামাই করতে পারবি। সাকসেস হওয়া মানেই হচ্ছে পড়াশোনা করে শিক্ষিত হওয়া। কিন্তু যখন একজন ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা অন্য যে কোনো পেশার মানুষ বছরের পর বছর হার্ডওয়ার্ক এবং স্টাডি করে 15 থেকে 20,000 টাকার স্যালারি পায় এবং কঠিন বাস্তবতার সম্মুখীন হয়, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, এটা স্বাভাবিক। পাশাপাশি অনেকে এটাও বুঝতে হবে যে পড়াশোনা কোনো স্কিল নয়, পড়াশোনা করেই যে কেবলমাত্র কারি টাকা কামানো সম্ভব, এটাও কিন্তু একদম খাঁটি সত্য কথা নয়। পড়াশোনার পাশাপাশি স্কিল দিয়েও অনেকে অনেক কিছু করে ফেলতে পারে। তাই অনেকেই বলছে রাফসান এবং সালমান যেই কন্টেন্ট বানায় সেটা তাদের স্কিলের জোরেই বানায়, আর এই স্কিলটা উড়িয়ে এসে জুড়ে বসেনি। এটা অর্জন করতেও বেশ পরিশ্রমের দরকার হয়েছে, এটাও স্বীকার করতে হবে। সো মোট কথা, অনেকের কাছে মনে হচ্ছে যে দেশে দুর্নীতির কারণে কিংবা প্রপার গাইডলাইনের কারণে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি কিংবা শিক্ষিত সাকসেসফুল মানুষের সংখ্যা একটু কম, সেই জায়গাতে কন্টেন্ট ক্রিয়েটরদের এমন সাকসেস দেখে ফ্রাস্ট্রেশন কাজ করবেই, এটা নিয়ে বিতর্ক হবেই। তবে অনেকে এটাও মনে করছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের সফলতা কিংবা অন্য প্রফেশনের মানুষদের অসফলতা বা অনেক বেশি কষ্ট, এইসব কিছু নিয়ে তর্ক করা উচিত নয়। কারো পক্ষ নিয়ে সাফাই গাওয়াটাও আসলে বোকামি। কারণ যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনের জায়গায় অবস্থান করছে, ততক্ষণ না পর্যন্ত কেউ বাস্তবে বুঝতে পারবে না কার কষ্টটা কতখানি।